চলো তোমাদের কাছে আজকে একটা শেয়ার করি, রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো দই কাতলা বিয়েবাড়ির স্টাইলে, তাও আবার দেখতে দেখেছো তো কী সুন্দর হয়েছে। তো এখানে কাতলা মাছ, এটা পুকুরের কাতলা, জ্যান্ত কাতলা মাছ কেটে নুন হলুদ ম্যারিনেট করে রেখেছি। এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট করে রাখা আছে। এখানে দেখো সাদা জিরে, গোটা গরম মশলা আমার কাছে ছিল না, তাই তোমাদের কাছে থাকলে অবশ্যই নেবে। আর ওই পেস্টটা যে দেখেছো হোয়াইট কালারে, ওটা হলো কাজু আর দই পেস্ট করে রাখা। কড়াইয়ে তারপরে তেল দিয়েছি, গরম কড়াইটা না একটু গরম করে দিতে হয়। আর এটা তো পুকুরের, প্রথমেই বললাম জ্যান্ত মাছ, এই মাছগুলো কী হয় বলো তো, মানে ফুলে ফুলে ওঠে। তো যাই হোক, ওই জন্য দেখো মাছগুলোর কী অবস্থা। জ্যান্ত মাছ এমনই হয়, তো তোমরা কিছু ভেবো না, কিন্তু রান্নাটা কিন্তু সেই লেভেলের হয়েছে। তো সাদা গোটা জিরে দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, অল্প করে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি যেহেতু মেয়েও খাবে, তো ওই জন্য আদা বাটা সব কিছু, রসুনও দিয়েছি কয়েক দিয়ে ভালো করে এই মশলাটা না টেলে নিতে হবে। একটু তেল ছেড়ে ছেড়ে গেলে তারপরে নুন হলুদ যেরকম আর কি, জিরের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়েছি, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমার যেন দিলে একটা মন শান্তি হয়, যাই হোক দিয়ে দিয়েছি। তারপরে ওই যে দইটা না মিক্সি করে নিতে হয়, না হলে ওই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, মিক্সিতে দিলে আর ফাটে না। তো দই আর ওই কাজুটা একসাথে আমি মিক্সি করে নিয়েছি। কাজুর বদলে তোমরা চালমগজও দিতে পারো, তো আমাকে কাছে কাজু ছিল, আমি কাজু দিয়েছি, চালমগজ দিইনি। তো যাই হোক, ভালো করে পেস্টটা করার পরে তেল ছাড়া হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে দিলাম, কারণ আমার কাছে গোটা গরম মশলা ছিল না, প্রথমেই বললাম ওই জন্য। তারপরে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেবো ভালো করে। ঢেকে দেওয়ার পরে তোমার হচ্ছে কি তেল একটু গাঢ় হয়ে যাবে জলটা, এই যে দেখো টকবক করে ফুটছে। তারপরে এই দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে আবার একটু আমি ঢেকে দেবো। আর গোটা গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, যেহেতু মেখে ওটার সাথে খেতে। ও তোমরা কিন্তু চিনি দিও, আমি চিনি দেওয়ার ভিডিওটা স্কিপ করে গেছি, মানে বুঝতে পারিনি আর কি। তো এই যে দেখো ঢেকে খুললাম, কি সুন্দর কালারটা এসছে। এর মধ্যে একটু গরম মশলা ঘি ছড়িয়ে দেবো, ব্যাস আমার দই কাতলা রেডি। কেমন হয়েছে জানিও, টাটা।